আমি এখন রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট 10,000 বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এখানে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি প্রায় বিগত 10 বছর আগে স্থাপনা সম্পন্ন হয়েছে, কিন্তু বিগত 5 বছর যাবৎ এখানকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে গর্ভবতী মাদের এবং শিশুদের সেবা দেওয়া হয়ে থাকে। কিন্তু বর্তমানে এখানে এসে আমরা দেখেছি এখানে আশেপাশে কোনো রোগীই এখানে সেবা নিতে আসছে না, কারণ এখানে সেবা নিয়ে এসে দেখে এখানে একজন মেডিকেল অফিসার এবং একজন ভালো টেকনিশিয়ান থাকার কথা, কিন্তু এখানে কোনো মেডিকেল অফিসার নাই। এখানে রয়েছে একজন ফার্মাসিস্ট, তার দায়িত্বে তিনি সব কিছু দেখছেন। এখানে ফার্মাসিস্ট সহ প্রায় 9 জন স্টাফ রয়েছে। এই 9 জন স্টাফ তারা প্রতিদিন বসে থাকে, কিন্তু রোগী সেবা নিতে আসে না। রোগীরা আসে না এই কারণেই, গর্ভবতী মা এবং শিশু এরকম একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয়ে তারা এখানে যেহেতু MBBS ডাক্তার নাই, তাই তারা এখানে আসে না। এবং এখানে যারা টেকনিশিয়ানরা রয়েছেন তারা বলছেন তাদের এখানে সবই রয়েছে, আলট্রাসোনোগ্রাফি, MR এবং টেকনিশিয়ানের অনেক এবং ল্যাব টেস্টের অনেক কিছু আছে, এবং আমরা দেখেছি কাউন্টার রয়েছে, বাট তাদের কোনো সেবা দেওয়ার কোনো যন্ত্রাংশ নেই। তাই তারা বেকার হয়ে বসে রয়েছে। এবং এখানে প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন অনেক রোগী আসার কথা, যেহেতু প্রত্যন্ত এলাকায় এরকম একটা সুন্দর স্থাপনা করে তারা বিল্ডিং নির্মাণ করেছে, কিন্তু এখানে তারা জনবল আসছে না। এই কারণে তারা এখানে আসলে তারা সঠিক সেবা তারা পাচ্ছে না। এবং এখানে আমরা কথা বলেছি ফোনের মাধ্যমে, যিনি দায়িত্ব রয়েছেন একজন মেডিকেল অফিসার, তিনি মেডিকেল অফিসারটি প্রতিদিন উনি এখানে না এসেই উনি শেরপুর একজন হাসপাতাল থেকেই ফোনের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। অথচ এখানে বলা রয়েছে এই জায়গায় 2টি মেডিকেল অফিসার থাকবে এবং তারা এসে তাদেরকে জনসাধারণকে সেবা দিয়ে যাবে। এবং সেবা দেওয়ার পরবর্তীতে যাই রোগীগুলা মানে যারা জরুরি থাকবে তাদেরকে তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে রেফার করবে। কিন্তু এখানে থেকে কোনো গর্ভবতী মাকে সেবা দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে এই বিল্ডিংটার অবকাঠামো সব ঠিক রয়েছে, আমরা দেখলাম এখানে কাউন্টার, বিল্ডিং এবং আপনার বেড থেকে শুরু করে সমস্ত কিছুই সেবা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আসলে সেবা দেওয়ার যে জনগণ প্রয়োজন, যে জনবল প্রয়োজন, সেই জনবলটা তাদেরকে নেই। এবং আমরা এখানে কথা বলেছি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে, কথা বলেছি, ওনারা আজকে তারা বলেছে তাদের মাসিক সমন্বয় মিটিং জেলা অফিসে রয়েছে, তার জেলা অফিসে সমন্বয় মিটিং করছে। এই বিষয়ে তারা আমাদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলে নাই। এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন একজন ফার্মাসিস্ট, ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমার সঙ্গে কথা বলেছেন, উনি আমাদের সঙ্গে কথা বলেছেন। এবং এখানে আমরা এসে দেখলাম যে এখানে আমরা আসা পর্যন্ত সকাল থেকে পর্যন্ত কোনো রুগী তাদের কাছে সেবা নিতে আসেনি। শুধু কেবলমাত্র বাইরে থেকে 2-1 রুগী এসেছে তারা ঔষধ নেওয়ার জন্য, তার 2-1 রুগী ঔষধ নিয়ে চলে যায়। কিন্তু মূলত যে এখানে হাসপাতালের যে সেবাটা, সেই হাসপাতালের সেবাটা এখনো এখান থেকে দেওয়া হচ্ছে না। এই যদি হয় বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা, তাহলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি করে এরকম একটা বিল্ডিং অবকাঠামো তৈরি করে কেন রেখেছেন, এটাই জনসাধারণের মনে প্রশ্ন। আপনারা জানেন এখানে মা ও শিশুদের সেবা দেওয়ার জন্য সরকার যখন উদ্বিগ্ন, সেই সময়ই এই হাসপাতালকে তৈরি করা হয়েছিল। কিন্তু হাসপাতাল থেকে সেবা নিতে এসে মানুষ সেবা পাচ্ছে না। তাই সবাই বলছে যে এই হাসপাতালটিকে যেন সুসজ্জিত করে তাদের অবকাঠামো, জনবল সব ঠিক করে এই এলাকার মানুষের মা ও শিশুদের সেবা দেওয়া হয়, তাহলে আমাদের এখান থেকে ওই স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে তাদেরকে আর হৈনরিমূলক যাইতে হবে না। এখান থেকে মা ও শিশু কল্যাণ হাসপাতাল থেকে তারা সঠিকভাবে সেবা পাবে। এবং আমরা জানেন বাংলাদেশে প্রায় অনেক গর্ভবতী মা এবং শিশু অকাল মৃত্যু যাচ্ছে এই ডেলিভারির কারণে। এখানে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য এখানে মিডওয়াইফারি নার্স রয়েছে, এবং এখানে আমরা দেখেছি একজন মিডওয়াইফারি নার্স এবং আয় রয়েছে, বাট অন্য কোনো সিভিলিয়ান নার্স আমরা এখানে দেখতে পাই নাই। এবং ওনারা বলেছে এখানে নর্মাল ডেলিভারি মাসে হয়তো বা 2-1 দিন হতে পারে, বাট তারা যারা ডেলিভারি নিতে আসে, সেবা নিতে আসে, তারা এরকম অবকাঠামো থেকে তাদের সেবা, যেহেতু এখান থেকে শহরটা অনেক দূরে, এবং তাদের যদি কোনো সমস্যা হয় তারা এখান থেকে যেতে পারবে না। যদি অ্যাম্বুলেন্স সার্ভিস থাকার কথা, এখানে অ্যাম্বুলেন্স সার্ভিসও নাই, যার কারণে তারা আশঙ্কাযুক্ত মনে করে এখানে মা ও শিশুরা তারা নর্মাল ডেলিভারির জন্য আসে না। তাই এলাকাবাসী সহ সকল সর্বস্তরের মানুষের দাবি এখানে দ্রুতই যেন ডাক্তার, 2 জন MBBS ডাক্তার এবং হাসপাতালের পূর্ণাঙ্গ সেটআপ চালু করে এই সুঘাটের 10,000 বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তারা সেবা দিতে পারে এবং এলাকার মানুষ সেবা নিতে পারে, এরকমই তারা জানিয়েছেন সংশ্লিষ্টর কাছে। সারওয়ার জাহান, চ্যানেল এস, শেরপুর, বগুড়া।